আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেল। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে আমি আজকে আপনাদের বানিয়ে দেখ ফুচকার ফুলস সহ সম্পূর্ণ পুর টক পানি আপনাদের সাথে শেয়ার করব। সবটুকুই আমি এই ভিডিওতে রেখেছি। আমি আজকে ফুচকার এই খোলসটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। ফুচকা ছোট বড় সবাই শুধু আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দোকানের ফুচকা তাহলে মাঝে মাঝে ভালোই লাগে বানিয়ে দেখ। আমি এখানে আমি আটা নিয়েছি 1 কাপ, সুজি নিয়েছি 1 কাপ। আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ। এটা হচ্ছে তাল মাখনা, দোকানে গিয়ে বল তবে দিলে ভালো, ফুচকার ব্যবসায়ীরা দিয়ে থাকে, তাদের রেসিপিতে আমি আজকে বানিয়ে দেখাচ্ছি। আমিও দিয়ে দিলাম, দিয়ে আমি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আমি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুচকা তৈরির ব্যাপারে কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। ডোটা এমনভাবে করতে হবে যেন নরম না হয়, শক্ত না হয়। ভালোভাবে সবকিছু আটাতে মিশিয়ে নিচ্ছি। আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প ডোটা তৈরি করে নিচ্ছি। আমি ডোটা 2-3 মিনিট এভাবে ভালো করে মথে নিব। আমি ডোটা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি, অথবা একটা পরিষ্কার ভিজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আমি এখানে কিছু তেঁতুল নিয়েছি, 1 কাপ পানি মিশিয়ে দিলাম তেঁতুলের সাথে। আমি 10 মিনিট তেঁতুলটা ভিজিয়ে রাখবো। আমি তেঁতুলের বিচি সরিয়ে 1 কাপ তেঁতুলের পানি এখানে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম সামান্য, জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। টক পানিটাও কেউ পাতলা চাইলে পাতলা করতে পারবেন, পাতলা ঘন যে যার পছন্দ মতো করে নেবেন। সামান্য লেবুর রস অ্যাড করে দিলাম, লেবুর রসটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আমি এখন ডোটা আরো 5-6 মিনিট ভালোভাবে মথে নেব। যতটা ভালোভাবে ডোটা মেখে নিলে ভালো হবে। আমি কয়েকটা লেচি করে নিয়েছি, একটা বানিয়ে দেখাচ্ছি, আর বাকিগুলো আবারও আমি ঢেকে রেখেছি। আমি আটা ছাড়া রুটিগুলা বেলে নিচ্ছি, আপনারা চাইলে হালকা অ্যাড করতে পারেন। দেখুন রুটিটা পাতলাও হয়নি, মোটাও হয়নি। আমি 2টা রুটি বানিয়ে একটা আরেকটার উপরে দিয়ে আবারও পাতলা করে বেলে নিচ্ছি। আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে নিতে পারেন। ছোট ছোট লেচি করেও বানিয়ে নেওয়া যায়, আমার কাছে এটাই সহজ মনে হলো। আমি সবগুলা ফুচকা একসাথে বানিয়ে নিয়েছি। তারপরে আমি এখন ভাজবো। চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সব একসাথে বানিয়ে নেওয়ার পর ভাজাই ভালো। ফুচকার যে উপরের অংশটা ছিল সেটা আমি তেলের মধ্যে নিচে দিয়েছি। ফুচকার ব্যবসায়ীরা যেভাবে করে আমি সেটাই ফলো করেছি। আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা ফুচকা কতটা ফুলকো হয়েছে, আমার একটাও মিসিং হয়নি, সবগুলোই আমার ফুচকা ফুলেছে। একটু ভাজাটা কড়া করে করতে হবে। দেখুন আমার সবগুলা ফুচকা হয়ে গেছে, কতটা ফুলকো হয়েছে। ফুচকাটা বানানোর পর দোকানদাররা বলে যে রোদ্রে 1 ঘন্টা রাখতে, না হয় লাইটের নিচে অথবা চুলার নিচে ফুচকাটা রাখলে ক্রিস্পি হবে। অনেক ক্রিস্পি হয়েছে। হয়ে গেল আমার ফুচকার খোলস বানানো। আমি এখানে এখন পুরটা তৈরি করব। একটা বাটি নিয়েছি,
এখানে 1 কাপ ডাবলি নিয়েছি আমি। ডাবলিটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডাবলিটা আমি সিদ্ধ করেছি এমনভাবে যেন সিদ্ধ হয় ভালো এবং আস্ত থাকে, সেভাবে আমি করেছি। আমি ডাবলিটার সাথে 2টা আলু সেদ্ধ করে ভেঙে দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ছোট ছোট করে নিলে ভালো, পুরটার সাথে ভালোভাবে মিশে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চটপটি মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তেঁতুলের টক দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা টকটা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম। সবকিছু মেখে নিয়েছি আমি। একটু মেখে নিলে পুরটা নরম হয়, ভালো লাগে, সেজন্য আমি একটু মেখে নিয়েছি। এখন আমি ফুচকার মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ ফুচকা তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।